ফোনের মার্কেটে কিন্তু আইফোন একটি ট্রেন্ড হয়ে গিয়েছে, কিন্তু আমরা তো আর আইফোন অ্যাফোর্ড করতে পারতেছি না, কেননা আমাদের বাজেট হচ্ছে 10,000 টাকা। তো এই বাজেটটিকে কিন্তু মাথায় রেখে বর্তমানে একটি ফোন লঞ্চ হয়ে গিয়েছে, আইফোন A70, সরি আইটেল A70, অর্থাৎ আইটেলের তরফ থেকে খুবই অসাম একটি ফোন A70, যেটি কিনা আপনাদের আইফোনের অভাব দূর করবে মাত্র 10,000 টাকায়। কেননা এটি এমন সুন্দর একটি ডিজাইনে আসতেছে যেটি দেখলে কিনা, অর্থাৎ দূর থেকে দেখলে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না যে এটি আইফোন নাকি অ্যান্ড্রয়েড। তো ফোনটি হচ্ছে আইটেল A70। এই ফোনটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং ফোনটি 10,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ফোন, এবং আপনাদের বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকা তাহলে এই ভিডিওটি একান্তই আপনাদের জন্য। তো ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। তো চলুন গাইস, শুরু করা যাক। আইটেল A70 ফোনটির বক্সটি ওপেন করলে কিন্তু আমরা সেখানে অবশ্যই ফোনটি দেখতে পারবো, যেটি কিনা 80% দেখতে আপনাদের আইফোনের মতো লাগবে, কিন্তু বাকি 20% কিন্তু কভার করে দিবে এর ব্যাক কভারটি। কেননা ফোনটি 80% আইফোনের মতো দেখতে হলো, এর ব্যাক কভারটি কিন্তু হুবহু আইফোনের ব্যাক কভারের মতো। ব্যাক সাইডে কিন্তু অসাম ব্র্যান্ডিং এর একটি ডিজাইন দেওয়া রয়েছে, যেটি কিনা আইফোনের কভারে আমরা সচরাচর দেখে থাকি। অর্থাৎ এই কভারটি ফোনে পড়ালে কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে ফোনটি আসলে আইফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু একটু দূর থেকে দেখাটাই ভালো, কারণ সামনের দিকে আসলে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যেখানে ডুয়েল ক্যামেরা এবং একটি এলইডি লাইটের সাপোর্ট রয়েছে, যার কাটআউটগুলো কিন্তু আসলে আইফোনের থেকেও বড়, যার কারণে কিন্তু দেখতে আইফোনের মতো লাগে। এছাড়া ক্যামেরা বামটিতে কিন্তু গ্লসি একটি ফিনিশিং দেওয়া রয়েছে, যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট যথেষ্ট, তো সেখানে আপনাদের অনেকটা সাফ করে রাখতে হবে। এছাড়া বক্সি টাইপের একটি কম্প্যাক্ট সাইজের ফোন এটি, এবং নিচের দিকে আসলে আমরা একটি অসাম ব্র্যান্ডিং দেখতে পারবো। এছাড়া সামনের দিকে আসলে আমরা একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরাও দেখতে পারবো। এছাড়া ফোনটি কিন্তু বাংলাদেশে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে ব্ল্যাক, একটি গ্রিন এবং একটি ব্লু। তো ব্ল্যাক কালারটা কিন্তু একেবারেই পারফেক্ট ব্ল্যাক না, কারণ এটাতে কিছুটা ব্লু স্টোন এবং কিছুটা ব্ল্যাক টোন রয়েছে, যার কারণে কিছুটা ব্ল্যাকিশ টাইপের দেখা যায় ফোনটি। এছাড়া ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমটি কিন্তু উভয় প্লাস্টিকের তৈরি, অর্থাৎ পলিকার্বনেট বিল্ড। এছাড়া থিকনেস থাকছে ফোনটির 8.6 মিলিমিটার, অর্থাৎ খুবই কম্প্যাক্ট সাইজের কিন্তু একটি ফোন করা হয়েছে এবং বক্সি টাইপের থাকছে। এছাড়া ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু ঠিকঠাকভাবে করার কারণে ফোনটি কিন্তু আপনারা ইন হ্যান্ডে যথেষ্ট ভালোভাবেই ইউজ করতে পারবেন। তো ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে এবং এর ডিজাইনটা থাকছে অসাম টাইপের একটি ডিজাইন। এবং ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে কিন্তু আমরা পেয়ে যাব একটি ভলিউম আপ ডাউন বাটন, তাছাড়া একটি পাওয়ার অন অফ বাটন, যেটাতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে। তো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটভাবে কাজ করছিল, কিন্তু কিছুটা অ্যানিমেশন ডিলে দেখা যায়, বাট অ্যাকুরেটলি কাজ করে দুর্দান্তভাবে। এছাড়া উপরের দিকটি ফাঁকা রাখা হয়েছে এবং নিচের দিকে আসলে আমরা একটি পেয়ে যাব সিম কার্ড ট্রে, পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল। তো সিম কার্ড ট্রেতে কিন্তু আমরা ডুয়েল সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করারও সাপোর্ট পেয়ে যাব। এছাড়া এটাতে কিন্তু একটি মোনো স্পিকার ইউজ করা হচ্ছে, যেটি কিনা নিচের দিকে, এবং এর সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু একেবারে হায়ার ভলিউমে গেলে কিন্তু আপনাদের কিছুটা ডিস্টরশন দেখা দিতে পারে। তো আমি প্রেফার করব কিছুটা একদম হায়ার ভলিউমে না গিয়ে কিছুটা কমিয়ে রাখতে, তাহলে কিন্তু সুন্দর একটি ভয়েস এখান থেকে পাওয়া সম্ভব হবে। এছাড়া ফোনটিতে কিন্তু একটি কমতি রয়ে গিয়েছে যে এটাতে কোনো ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন প্রোভাইড করা হয়নি। এবার যদি কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, ফোনটিতে কিন্তু একটি 6.6 ইঞ্চিসের একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে, যাতে কিনা 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া 60 হার্টজের রিফ্রেশ রেট এবং এর রেজুলেশন থাকছে 720x1612। তো এর ডিসপ্লে সাইজ কিন্তু যথেষ্ট ভালো থাকছে, যার কারণে কিন্তু আপনারা কন্টেন্টগুলো দেখতে আপনাদের অনেকটা আই ক্যাচিং লাগবে। এছাড়া ডেনসিটি থাকছে 267 পিপিআই, যার কারণে কিন্তু আপনারা এর ডিসপ্লে থেকে মোটামুটি ভালো একটি কালারের সাপোর্ট দেখতে পারবেন। অর্থাৎ ইউটিউবে যদি আপনারা কন্টেন্ট দেখতে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু এভারেজ টাইপের একটি ডিসপ্লে ব্যাকআপ আপনাদের দিবে, অর্থাৎ ভালো রকমভাবেই কালারগুলো ধরে রাখতে পারে এবং মোটামুটি কিছুটা কুল টোনের দিকে কিন্তু এই ডিসপ্লেটি, বাট দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। এছাড়া 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটি কিনা আপনাদের ইনডোর কন্ডিশনে খুবই ভালো মতো ব্যাকআপ দেবে এবং আউটডোরে ভালো মতো ব্যাকআপ দেবে, কিন্তু ডিরেক্ট সানলাইট যখন ফোনের স্ক্রিনে পড়বে তখন কিন্তু অনেকটা স্ট্রাগল করে এর ব্রাইটনেসে, এবং ক্যামেরা দিয়ে যখন আপনারা ছবি তুলতে যাবেন তখনও কিন্তু কিছুটা ব্রাইটনেস স্ট্রাগল দেখা যাবে। তো এদিক থেকে যদি পিক ব্রাইটনেসটা যদি আরেকটু বাড়ানো হতো তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজের সাইড হয়ে যেত। তো ডিসপ্লেটি যেহেতু 6.6 ইঞ্চিসের থাকছে, তার পাশাপাশি ডিসপ্লেটির যদি কোয়ালিটির কথা বলি সেটি কিন্তু আপনাদের যথেষ্ট স্যাটিসফাইড করবে এই 10,000 টাকা প্রাইস রেঞ্জে। এছাড়া ডিসপ্লেটিতে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি কিনা যথেষ্ট আউটডেটেড লাগে এখন। তো এখন প্রত্যেক ফোন কোম্পানির উচিত কিন্তু এখন একটি পাঞ্চল সেলফি ক্যামেরা প্রোভাইড করা।
এছাড়া এই ফোনটির কিন্তু চিন এবং ভেজেলের কিন্তু মোটামুটি অ্যাকুরেটি লেগেছে, কেননা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এর থেকে চিকন আশা করাও যায় না অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে। এবার যদি কথা বলি আমরা ফোনের ক্যামেরা সেকশনে, ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে মেইন ক্যামেরা মাত্র একটা আর বাকি দুইটা ভুয়া বাট্টা। কেননা ফোনটিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, এর পাশাপাশি একটি এআই শুটার রয়েছে, আর একটাতে তো ফ্ল্যাশ দিয়ে রাখছে, তো বাকি দুইটা তো কোনো কাজেরই না। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু আমরা 8 মেগাপিক্সেলের একটি শুটার দেখতে পারবো। তো মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো রকমভাবে ফটোশুট করতে পারবো। তো প্রপার লাইটিং কন্ডিশন যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি ছবি প্রোভাইড করবে, যথেষ্ট ডিটেলস এবং শার্পনেসের সাথে এবং যথেষ্ট ন্যাচারাল কালার ধরে রাখতে পারে। কিন্তু লো লাইটে গেলে কিন্তু ফোনটির অনেকটাই কমতি দেখা যায়, কেননা ফোনটির ছবিগুলো স্মুথ করে দেয়। এছাড়া নাইট কন্ডিশনে গেলে হচ্ছে ফোনটিতে গ্রেন এবং স্মুথনেসের অনেক দেখা যায়। নাইট মোড অন করলেও কিন্তু তেমন একটা কমতি আসে না, যথেষ্ট গ্রেন এবং স্মুথনেস থেকেই যায়। এছাড়া ফোনটির প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো, এর ভিউইং অ্যাঙ্গেলটাও যথেষ্ট ভালো, এজ ডিটেক্টটা করতে পারে কিন্তু কিছুটা আর্টিফিশিয়াল লাগে। তাছাড়া ফোনটি অলওয়েজ একটি ন্যাচারাল টাইপের কালার প্রোভাইড করার কিন্তু চেষ্টা করে, এবং ডিরেক্ট সানলাইটে এবং প্রপার লাইটিং কন্ডিশন যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু বেটার একটি ছবি পাওয়া সম্ভব। তো এই মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 1080-তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো অন্যান্য 10,000 টাকা প্রাইস পয়েন্টের ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে, তো ডেইলি ইউজেসের জন্য এটি ভালো হবে। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে আমরা 8 মেগাপিক্সেলের একটি শুটার পেয়ে যাচ্ছি, যার সেলফি কোয়ালিটি কিন্তু আমি একেবারে ডিসেন্ট বলবো, কেননা অতটাও ভালো রকমের সেলফি কিন্তু আপনাদের প্রোভাইড করবে না। কালার টোনটা মোটামুটি, অর্থাৎ ফেসের কালার টোনটা মোটামুটি ধরে রাখতে পারে, এবং স্মুথনেস কিছুটা ঘাটতি আছেই, অর্থাৎ কিছুটা স্মুথ করে দেয় ছবিগুলোতে, এবং কিছুটা হোয়াইট ব্যালেন্সে যে বিগড়ায় যায়, অর্থাৎ ব্রাইটনেস কন্ট্রোলগুলোতে একটু বিগড়ায় যায়। তাছাড়া মোটামুটি এভারেজ অর্থাৎ ডিসেন্ট টাইপের একটি ক্যামেরা আপনারা বলতে পারেন এটাকে। তো এবার যদি কথা বলি ফোনটির পারফরমেন্স সেকশনে, ফোনটিতে কিন্তু একটি ইউনিসক T603, যেটি কিনা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1, এবং ফোনটিতে কিন্তু অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13-এর গো এডিশন, এবং এর ইউআইটিও কিন্তু মোটামুটি সিম্পলিফাইড এবং কিছুটা ব্লোটার দেখা যায়, অর্থাৎ টুকটাক, যেগুলো কিন্তু আপনারা সহজে ইনস্টল করে নিতে পারবেন। এবং ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে 4GB RAM 64GB ROM এবং 4GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। তো যেহেতু এর বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM এর, এবং এটিতে কিন্তু আপনারা 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পেয়ে যাবেন। তো ভার্চুয়াল র্যামটা কিন্তু আহামরি তেমন একটা সাপোর্ট দেয় না, মাল্টিটাস্কিং কিছুটা সাপোর্ট দেয়, কিন্তু মেইনলি থাকছে হচ্ছে 4GB RAM, যেটি কিনা একটু কম হয়ে গিয়েছে আমার মনে হয়। 10,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী মেনে নিতে হবে, কিন্তু এটার জন্য এই ফোনের জন্য কিছুটা কম হয়ে গিয়েছে। তো আরেকটু যদি র্যাম ভালো থাকতো তাহলে কিন্তু পারফরমেন্স সেকশন দিয়ে আরেকটু ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব হতো। তো এই র্যাম টাইপের কারণে কিন্তু মাল্টিটাস্কিং করতে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না, ভালো একটি ডিসপ্লে থেকে ভালো একটি মাল্টিটাস্কিং আপনারা পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাপস রান করতে পারবেন, এবং সবগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছিল, যেহেতু একটি ভার্চুয়াল র্যামের সাপোর্ট হচ্ছে, টোটাল হচ্ছে 12GB র্যাম হয়ে দাঁড়ায়। তো মাল্টিটাস্কিং আপনারা খুব সহজেই করতে পারবেন। এবং ইউনিসক T606 এটি কিন্তু একেবারে হেভি প্রসেসর না, অর্থাৎ এই 10,000 টাকা প্রাইস রেঞ্জে আপনারা কিন্তু একদম গেম প্লে অতটাও আশাও করতে পারেন না, অর্থাৎ মোটামুটি টুকটাক লেভেলের গেমগুলো কিন্তু এখানে খেলা যাবে, যেমন টেম্পল রান, এছাড়া সাবওয়ে সার্ফ, এইসব টাইপের, অর্থাৎ ক্লাশ অফ ক্লান, এইগুলো টাইপের গেমগুলো কিন্তু আপনারা সহজেই খেলতে পারবেন এবং ভালো মতোই খেলা যায়। তেমন কোনো ল্যাগিংসের দেখা পাওয়া যায় না, বা সেরকম কোনো ফ্রেম ড্রপেরও দেখা পাওয়া যায় না, কেননা ফোনটিতে আন্তত স্কোর পাওয়া গিয়েছে 1,50,000-এর মতো। তো এই ক্ষেত্রে মনে করেন যে আপনাদের এই পারফরমেন্সটাই কিন্তু মেনে নিতে হবে, এবং 10,000 টাকা প্রাইস পয়েন্টে অন্যান্য ফোনের থেকে কিন্তু এটা আহামরি অতটাও কম বেশি না, অর্থাৎ সিমিলার টাইপেরই। তো এই প্রসেসরটি কিন্তু মোটামুটি ভালো একটি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, এবং এই প্রসেসর থেকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা আপনাদের যথেষ্ট ভালো একটি ব্যাকআপ দিয়ে থাকবে। আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের একদিনের মতো ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে, এবং যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে ইজিলি আপনারা 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই 5000 mAh এর সাথে কিন্তু একটি 10 ওয়াটের চার্জার থাকছে, যেটি কিনা একান্তই কম মনে হয়ে গিয়েছে, অনেক কম। তো এর মাধ্যমে কিন্তু আপনাদের এই ফোনটি ফুল চার্জ করতে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় ইজিলি লেগে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা রাতে চার্জ দিয়ে রেখে দিতে হবে, তো এদিক থেকে কোনো সন্দেহ নাই। তো এখানে যদি একটু চার্জিং এর ওয়াটটা বাড়ানো হতো তাহলে কিন্তু অনেকটা বেটার হতো। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বললাম, এবং দুটি ভেরিয়েন্টই অফিসিয়ালি প্রাইস হচ্ছে 4GB 64GB RAM ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 9,490 টাকা, এবং 4GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 9,990 টাকা। এছাড়া লাস্ট এবং বেস্ট থিং হচ্ছে এর প্রাইস সেকশনটি, কেননা 10,000 টাকা প্রাইস পয়েন্টে এত কিছু কিন্তু যথেষ্ট ভালোই একটি প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে, এবং এর ডিজাইনটার কারণে কিন্তু আরো জোস লাগে।
তো কিছু কিছু ল্যাকিংস তো রয়েছে, সেগুলো কিন্তু এই 10,000 টাকা প্রাইস পয়েন্টে মেনে নিতে হবে। কিন্তু অন্যান্য 10,000 টাকা প্রাইস পয়েন্টের ফোনগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটি আপনাদের জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। তো সবাই কিন্তু অবশ্যই জানাবেন এই আইটেলের পক্ষ থেকে A70 ফোনটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।